গুড মর্নিং বন্ধুরা। কাল খুব টায়ার্ড ছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। এই যে আমরা ব্রাঘা থেকে আজকে রওনা দিয়েছি মানাং হয়ে শ্রীখারকা যাব। এই হচ্ছে সকালবেলার ভিউ। আমরা 6টায় রওনা দিয়েছি। খুব সুন্দর ওয়েদার, আর সামনে দেখা যাচ্ছে মানাংয়ের গেট। ওয়েলকাম টু মানাং লেখা রয়েছে। মানাংয়ে প্রবেশ করছি। তারপর সেখানে পৌঁছে ভিলেজটাতে ঘন্টা দুয়েক আমরা এদিক ওদিক একটু এক্সপ্লোর করব, তারপর মুভ করবো শ্রীখারকার দিকে। সামনে আমার পুরো টিম, যদিও আজকে তারপর সেখানে পৌঁছে ভিলেজটাতে ঘন্টা দুয়েক আমরা এদিক ওদিক একটু এক্সপ্লোর করব, তারপর মুভ করবো শ্রীখারকার দিকে। সামনে আমার পুরো টিম, যদিও আজকে আমাদের 9 জনের টিম থেকে 2 জন বাদ চলে গেছে অসুস্থ হওয়ার কারণে। সুতাপাতি আর প্রসুন্দা আজকে আমাদের টিম থেকে বাদ চলে গেছে, ওরা বাড়ি ফিরে যাচ্ছে। আমাদের বাকি গ্রুপ, পুরো গ্রুপ রয়েছে। আর এই হচ্ছে মানাংয়ের গেট। এখন আমাদের যেতে হবে মানাং থেকে উপরে একটু চেক পোস্টে, আমাদের পারমিট চেক করাতে। যাওয়া যাক। আমার টিম এগিয়ে চলেছে, সবাই মোটামুটি আমরা একসাথেই আছি। আর এটা হচ্ছে সমীরন্দা, উনি আমার ছবিটা একটু তুলবেন বলে ওনাকে দাঁড় করিয়ে দিলাম। আমার পায়ে একটা আবার ক্র্যাম্প ধরেছে বলে হাঁটতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই এগোতে হবে। গিয়ে হোটেলে একটা মেডিসিন খেয়ে নিতে হবে। মর্নিংয়ের পর সানরাইজ পড়েছে ওই পিকের উপরে। মানাংয়ের গেট ওই যে গেছে সমীরন্দা। উপরে আমরা যাচ্ছি এখন। মানাংয়ের গেটের ক্রস করে উপর দিকে আমাদের পারমিট চেক করতে হবে, আর এই পথেই যেতে হবে। নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে, কিন্তু ওটা আমাদের জন্য নয়। চলুন যাওয়া যাক। মানাং ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে মানাং ভিলেজে সব রেস্টুরেন্টগুলো, লজ, গেস্ট হাউস, সুন্দর জায়গাটা। এই হচ্ছে মানাং থেকে ভিউ। এই হচ্ছে মানাং থেকে আসছে। এই হচ্ছে মানাং থেকে অন্নপূর্ণার ভিউ। যেখানে একটা সুন্দর বেকারি রয়েছে, এই যে হোটেল নীলগিরি, সুন্দর বেকারি পাওয়া যায়। মানাং 8 পোস্ট মেডিকেল সেন্টার মানাং। এই যে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে। হোটেল ইয়েতি, এটা বেশ পপুলার হোটেল ইয়েতি, অনেক ইউটিউবার দেখিয়েছে। মানাংয়ের ভিউ। এই হচ্ছে মানাংয়ের অফিস। এই যে আমাদের পারমিটগুলো এখানে শো করানো হয়েছে, আর ওনারা ইস্যু করছেন। এই কাজলদা দাঁড়িয়ে আছে। এই যে আমাদের গ্রুপ যাচ্ছে সামনে। আমরা আজকে আমাদের ডিসিশনটা চেঞ্জ করেছি। আমরা মানাং থেকে যে শ্রীখারকা যেতাম সেটা যাচ্ছি না। আমাদের দিল্লি একটা প্ল্যানই ছিল, এবং অনেকেরই খুব ইচ্ছা একটা যাওয়ার। তাই জন্য মানাং থেকে একটা শর্ট ওয়ে আছে, যেটা দিয়ে উইদাউট শ্রীখারকা আমরা 6 ঘন্টায় দিল্লি বেস ক্যাম্প চলে যাব।
এই জন্যই আমরা আজকে পুরো গ্রুপ ডিসিশন নিয়েছে, এপি অফিস থেকে আমাদের বললো 6 ঘন্টায় আমরা তিনটে বেস ক্যাম্পে পৌঁছে যাবো। আর তাহলে আমাদের আজকে শ্রীখারকা দিনটা বেঁচে গেলে ডাইরেক্ট বেস ক্যাম্প চলে যাবে। আর পরের দিন আমরা তিরিচর লেক হয়ে শ্রীখারকা এসে স্টে করব। সুতরাং আমাদের হাতে একটা বাফার ডে এসে গেল, সেটা আমরা উপরে কিছু একটা ইউটিলাইজ করব। এই হচ্ছে পিছনের ভিউ। এখনো ভালো করে সূর্য ওঠেনি আজকে, তাই জন্য অত ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। বলছে গঙ্গাপন্না পিক। এই হচ্ছে পিছনের ভিউ, এই হচ্ছে পিছনের ভিউ। এই হচ্ছে মার্সিয়াঙ্গি রিভার বইছে, আর এই হচ্ছে ওই দূরে খাংসার ভিলেজ দেখা যাচ্ছে একটু একটু। এই হচ্ছে আমাদের তিলিচর বেস ক্যাম্প যাওয়ার পথ। সব পরপর এগোচ্ছে। আগে দুজন এগিয়ে গেছে, দূরে ছোট্ট মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে খাংসার ভিলেজ। মানাং থেকে এই খাংসার যাওয়ার পথটা খুবই সুন্দর। এটা একটা আবার ক্যাফেটেরিয়া মতো, আর এখানে অনেকগুলোকে মিলিয়ে একটা স্তূপা মতো করেছে। মানে পথটা খুবই সুন্দর। শুধু ছবি তুলে এই পথের শোভা বর্ণনা করা বা আপনাদের বোঝানো সম্ভব নয়। সাসপেনশন ব্রিজটা রয়েছে, আমাদের মেম্বাররা সবাই ব্রিজ পার হয়ে আমরা ওইদিকে খাংসার ভিলেজের দিকে যাব। এই হচ্ছে যাওয়ার পথ। এই পথ পেরিয়ে আমরা যাব এখন ওই ব্রিজটার কাছে। আর ওই উপরে ওইটা হচ্ছে তিলিচর পিক। এই ব্রিজটার তলা দিয়ে বয়ে চলেছে মার্সিয়াঙ্গি রিভার। মোটামুটি বেশ চড়াই পথ অতিক্রম করে আবার কিছুটা হলেও একটু সমান জায়গায় এসেছিলাম, আবার সেই চাকে তাই। যেমনই রাস্তা হোক না কেন এগোতে তো হবেই। আর এই কঠিন সহজ উঁচু নিচু এবড়ো খেবড়ো এইসব পথ দিয়ে হাঁটবো সব জেনে শুনেই তো এই পথে এসেছি, তাই এখন এসব বলা আর শোভা দেয় না। তবে একটা জিনিস বলবো, নেপালের এই ট্রেকটাতে পথে মানে পায়ের তলায় যে দেখছেন না, মনে হচ্ছে কিছুই নেই, মাটি মাটি। আসলে মাটি মাটি থাকলেও ছোট মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পাথরের নুড়ি পাথরগুলো এমনভাবে রয়েছে যে পা একটু এদিক ওদিক হলেই ডিসব্যালেন্স হয়ে আপনি পড়ে যেতে পারেন। ওই ব্রিজ দিয়ে উঠে ওই হচ্ছে খাড়া রাস্তায় উঠতে হবে এখন আমাদের। এই হচ্ছে চারিদিকের ভিউ। আমি এখন ব্রিজে উঠবো। এখন ব্রিজ ক্রস করছি। ব্রিজটা ক্রস করে আমরা ওই সামনে আমাদের দুজন মেম্বার বসে আছে ওই পারে, ওখানে গিয়ে আমরাও একটু রেস্ট নেব, একটু হালকা ব্রেকফাস্ট করে আবার এগোবো। সাসপেনশন ব্রিজটা ক্রস করে এই যেখানে আমরা এখন বসে আছি একটা পাহাড়ের ছায়াতে বসে এবার একটুখানি হালকা ব্রেকফাস্ট করবো। আর ওই যে দূরে সরু রাস্তাটা দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে, ওটা দিয়েই আমরা এসেছি। এবার এখানে একটু এই যে ব্রিজটা দেখুন, ব্রিজটা দিয়ে উঠে এখানটা একটু বসার জায়গা মতো পেয়েছি, এখানেই বসে একটুখানি ব্রেকফাস্ট সেরে নিচ্ছি আমরা। কেউ একটু খেজুর খাচ্ছে, কেউ শুকনো মুড়ি। আমি যেমন বাপুজি কেক দিয়ে আমার ব্রেকফাস্ট সারবো। এই যে দেখুন বাপুজি কেক দিয়ে ব্রেকফাস্ট সারছি। পাহাড় মানেই বাপুজি কেক। আর এই যে সিঁড়িটা, এটা দিয়েই একটা খাড়া পথ বেয়ে যেতে হবে আমাদের।
এই খাংসার নাগে ঢোকার গেট। এই যে গেটে লেখা আছে ওয়েলকাম টু খাংসার নাগ। ওই যে পথ যাচ্ছে খাংসার নাগ ভিলেজের দিকে। খাংসার নাগ থেকে আমরা প্রায় মানাং থেকে 6 কিলোমিটার চলে এসেছি খাংসার নাগ। ওই আগে আমাদের মেম্বার খাংসার ভিলেজ এসে গেছি। এই খাংসার পর্যন্তই গাড়ি চলবে, আর চলবে না। এই যে তিরিশে পিক দেখা যাচ্ছে। আমাদের ওই গেটের ভেতর দিয়ে যেতে হবে না, ওই ডান দিকের রাস্তাটা দিয়ে উপরে উঠে যেতে হবে। ওটাই হচ্ছে তিলিচো বেস ক্যাম্প যাওয়ার পথ। রাস্তাটা এখানটা একটু বেশি চড়াই। এই যে রাস্তাটা চলে গেছে সোজা, আর এখানে সব কটেজ মতো রয়েছে। বেশ বড় ভিলেজটা। ভিলেজকে পিছনে ফেলে এবার আমরা এগিয়ে চলেছি আমাদের সামনের দিকে, গন্তব্য তিলিচো বেস ক্যাম্পের দিকে। সোজাসুজি দেখা যাচ্ছে তিলিচো পিক। এত সুন্দর দেখতে লাগছে, পুরো সাদা। আর এখানে কম বেশি সবাই মোটামুটি টায়ার্ড হয়ে যাচ্ছে বলে সবারই মানে নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। তো যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এই হচ্ছে একটু উপর থেকে দেখা খাংসার ভিলেজটা। বেস ক্যাম্পের পথে একটা জায়গা ঝর্ণা, ওই যে হ্যাঁ এই তো দেখো। এই যে আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসেছি। কেউ মুসলি, কেউ ছাতু মুড়ি, কেউ কেক, তাই দিয়ে চলছে আমাদের ব্রেকফাস্ট। এখানে একটা ওয়াটার সোর্স পাওয়া গেছে বলে এখানে একটু সুবিধা হয়েছে আমাদের। খাবার পর বাটিগুলো একটু ধোয়া যাবে। এই কাজলদা, অচিন্তদা, ওদিকে পুলকদা, আমাদের পোটার ভাই, এই কজন আমরা এখানে আছি। আর সবাই মোটামুটি আগুপুছু হয়ে গেছে। আর এই যে ঝর্ণাটা নেমেছে, এই ঝর্ণাতেই আমাদের খাওয়া দাওয়ার পর ধোয়াধুয়ির কাজটা সারা হবে। আমারও ছাতু মুড়ি খাওয়া হয়ে গেছে। এবার এই খাওয়া দাওয়া মিটলে আমরা আবার রওনা দেব। খাওয়ার সাথে সাথে কিছুক্ষণের বিরতি। ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে বেশ কিছুক্ষণ চড়াই পথ পেরিয়ে চলে এসেছি আমরা শ্রীখারকার কাছে। এটা হচ্ছে শ্রীখারকার একটা আন্ডার কনস্ট্রাকশন গেট। মানে পরবর্তী দিনে যারা আসবেন তারা এই গেটটা কমপ্লিট দেখতে পারবেন। আর এই শ্রীখারকা ঢোকার মুখেই একটা স্তূপা মতো করা রয়েছে। ऊपर श्रीखारका ऊपर ऊपर बेस कैंप नीचे। ওই উপরটা হচ্ছে শ্রীখারকা, আর ওইদিকে বলছে ডাউনে বেস ক্যাম্প। আচ্ছা ভিউ, এই যে শ্রীখারকা ভিলেজ, পিছনে তিলিচো পিক, উপরে শ্রীখারকা। ডাউনে নামলে আবার তিলিচো বেস ক্যাম্পের দিকে যাওয়া যাবে। একটা ছোট্ট পুল পার হতে হবে। এসিএপি অফিস থেকে বললো মানাং থেকে ডাইরেক্ট তিলিচো বেস ক্যাম্পে একটা ওয়ে আছে, কিন্তু এখানে পোর্টাররা বলছে কোনো ওয়ে নেই, শ্রীখারকার উপর দিয়েই যেতে হবে। আর কি, যেতে যখন হবে দেখুন ছোট্ট একটা জলধারা নেমে আসছে, আর তারপরে একটা ছোট্ট পুল। শ্রীখারকা ভিলেজ। আর এই হচ্ছে শ্রীখারকা থেকে আশেপাশে ভিউ অন্নপূর্ণা। ভিউ দারুণ সুন্দর।
ফাইনালি চলে এসেছি শ্রীখারকা ভিলেজে। ভিলেজটাতেও বেশ সুন্দর সুন্দর হোটেল, কটেজ, তারপরে বেকারি সব কিছুই আছে। আর সব থেকে সুন্দর হচ্ছে লোকেশনটা। শ্রীখারকা থেকে এই হচ্ছে নাগ, নানান জায়গার ভিউ। আমরা এখন শ্রীখারকার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে নানা রকম খাবার পাওয়া যাচ্ছে, মানাঙের আপেল, সামনে আরো অনেক কটেজ আছে। ফরেনারদের ভিড়, এখানে প্রচুর ফরেনার এসছে। বেস ক্যাম্প যাওয়ার পথ, সব লোকজন যাচ্ছে। আর ওই দূরে সরু এক চিলতে রাস্তা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের বেস ক্যাম্প যাওয়ার রাস্তা। ওই রাস্তাটা শেষ হওয়ার পর যে বাঁকটা হয়েছে ওখানটাই বেস ক্যাম্প বলছে সবাই। দেখা যাক। আর ওই পিছনে হচ্ছে তিলিচু পিক। মানে অসাধারণ ভিউ, এটা আর বলার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে অসাধারণ ভিউ। এই হচ্ছে তিলিচু বেস ক্যাম্প যাওয়ার পর ওই সিঁড়ি আছে। এই শ্রীখারকা ভিলেজের উপর দিয়ে বেশ কিছুটা আসার পর এই পুলটা পড়ে। এই যে রাস্তাটা, এই রাস্তাতে দিয়েই আমরা এসছিলাম। আর এসে তারপরে পুলটা পার করে এই একটা চড়াই আমাদের উঠতে হবে। ওই যে দেখছেন সিঁড়িগুলো কেমনভাবে গেছে, বেশ চড়াই পথ। কিন্তু তার আগে এই যে ঢালটা, এই ঢালটা মারাত্মক, একটা ভয়ানক উতরাই। আর তারপরে অনেকটা চড়াই পেরিয়ে চলে এসেছি এই টি হাউসটাতে। এখানে নানা রকম কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, ম্যাগি, স্যুপ সবই পাওয়া যায়। আর এই একটা সুন্দর ভিউ পয়েন্টে টেবিল চেয়ার পাতা রয়েছে। এখানে প্রচুর ট্রেকার্সরা বসেছে, খাওয়া দাওয়া করছে। আর ওই যে দেখছেন দূরে সরু একটা পথ বেয়ে গেছে পাহাড়ের ঢালে, ওটাই হচ্ছে আমাদের তিলিচু বেস ক্যাম্প যাওয়ার পথ। প্রচণ্ড হাওয়া জায়গাটাতে, কিন্তু ভিউ অসাধারণ। এখানে নেপালি, ফরেনার সবাই আছে। আর এই হচ্ছে আমাদের গ্রুপের মেম্বাররা সবাই বসে আছে। আমরাও খাবারের অর্ডার দিয়ে বসে আছি। খাবার পর্ব মিটিয়ে আবার এগিয়ে চললাম গন্তব্যের দিকে। এবারে পথটা চড়াই উতরাই সব মিলিয়ে মিশিয়ে। তবে একটাই ভয়, এই পথে যখন ঘোড়া যায় তখন পিছন দিয়ে আচমকা ঘোড়া চলে এলে সাইড দেওয়াটা খুব প্রবলেম। সেজন্য দূর থেকে যখন ঘোড়ার আওয়াজ পাবেন তখন একটু জায়গা মতো নিজেকে সাইড করে নেবেন। এগিয়ে চলেছি আমরা আমাদের গন্তব্যের দিকে এবং চলেও এসেছি প্রায় কাছাকাছি। এই যে সেই বহু প্রতীক্ষিত ভিডিওতে দেখা ল্যান্ডস্লাইড এরিয়াটা। আমাদের গ্রুপের সবাই একে একে এগোচ্ছে। কাজল দা এগিয়ে গেলেন। এই জায়গাটা একটু ঢাল আছে। আর সবথেকে বড় কথা, অচিন্ত দাও এগিয়ে গেলেন। এই যে দেখছেন তো, এই জায়গাটা, এই পথটাই পুরো মাটি, কিন্তু তার উপর ছোট 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 নুড়ি এমনভাবে রয়েছে যে একটু অসতর্ক হলেই বিপদ। আর এই হচ্ছে ল্যান্ডস্লাইড এরিয়া শুরু। দেখুন পথটা একটু দেখুন। আর এই পথে যখন ঘোড়া এসে যায় না, তখন সত্যি খুব চিন্তার বিষয় হয়ে যায়। এই যে কিছু কিছু জায়গায় এরকমভাবে পাথরগুলো
মাছগুলোকে আবার বেঁধে দিয়েছে তারের জাল দিয়ে। এখানটা রাস্তাটা একটু চওড়া, কিন্তু তাও যখন পিছন থেকে ঘোড়া বা ইয়াকরা আসে, ইয়াক বেশি দেখিনি আমরা, ঘোড়াই দেখেছি, তখন খুব চিন্তা হয়ে যায় কীভাবে সাইড দেব। এখানটাতে তাও বাধা আছে, সেজন্য উপর থেকে কিছু পড়লে পাথর আটকে যাবে, কিন্তু যেখানে বাধা নেই সেখানটা মানে আমি তো পুরো ঠাকুরের নাম নিতে নিতে চলেছি। দেখুন পথটা, বেশিক্ষণ এই পথে ভিডিও করতে পারবো না, তাও যেটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যত তাড়াতাড়ি এই পথটা পেরোনো যায় ততই ভালো। আপনারা কতটা ভিডিওতে বুঝতে পারছেন আমি জানি না। এই সামনের ট্রেকার যে আছে সে একটু দৌড়াচ্ছে, কিন্তু এটা একেবারেই ঠিক না। পায়ের তলা দেখতেই তো পাচ্ছেন, ছোট 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 পাথর, একটুখানি বেসামাল হলেই বিপদেই। দেখুন আবার একটু পথটা কীরকম হঠাৎ করে ঢাল নিচের দিকে নেমে গেছে আর পাথরে ভর্তি। ওই যে খানিকটা এগিয়ে আসার পর ওই যে দেখুন পাহাড়ের গা দিয়ে যে রাস্তাটায় আমরা এলাম, সেই রাস্তাটা দেখুন কেমন লাগছে, মনে হচ্ছে যেন মানে হাতে এঁকে দিয়েছে কেউ। আর না হলে সেই মাটির উপর আমরা আঙুল দিয়ে দাগ কাটি না, ঠিক সেরকম দেখতে লাগছে পথটা। এখনও বাকি পথ, তবে ওই যে দেখা যাচ্ছে তিলিচো বেস ক্যাম্প। সবাই বলছে বেশিক্ষণ বাকি নেই, কিন্তু তাও এখনও মনে হচ্ছে অনেকটা পথ, কারণ এত ছোট দেখাচ্ছে ভিলেজটাকে। আর এই বয়ে চলেছে মার্সিয়াঙ্গি নদী তার শাখা প্রশাখাকে সঙ্গে নিয়ে। আর পাহাড়টা এখানে অসাধারণ অসাধারণ সুন্দর পাহাড়টা। আর এই হচ্ছে পাহাড়ের উচ্চতা, আর ঢাল নেমে এসছে তার সাথে সাথে। মানে অসাধারণ জায়গা, সত্যিই অসাধারণ জায়গা। ইবিসি রুটেও আমি এত সুন্দর জায়গা দেখিনি। বেস ক্যাম্পে ঢোকার আগের ভিডিও, কোথা দিয়ে এসছি আমরা দেখুন একটু, কতটা রিস্কি জোন ছিল। ওই যে একটা পিক, জানি না কি নাম, তার পাশে থেকে মার্সিয়াঙ্গি রিভার দিয়ে চলেছে। আর ওই দূরে শ্রীখারকা সব তিলিচো বেস ক্যাম্প পৌঁছে গেছি। আর একটুখানি আছে, কিছুটা যাওয়া যাক। পথে হাঁটতে হাঁটতে যাওয়া যাক। প্রায় সকালবেলা 6:45 থেকে এখন বাজতে যাচ্ছে 3টে। হয়তো ক্যাম্পে পৌঁছতে পুরোপুরি 3টে বেজে যাবে, মানে 9 ঘন্টা 15 মিনিট মতো আমরা আজকে হেঁটেছি। এই হচ্ছে পথ। এখনো মনে হচ্ছে যে 3টেতেও হবে না। পৌনে 6টা থেকে শুরু করে, পৌনে 6টায় ব্রাকা থেকে শুরু করে প্রায় 1000-এর কাছাকাছি মিটার দিয়ে আমরা আজকে তিলিচো বেস ক্যাম্প চলে এলাম। পথে পড়লো আমাদের খাংসারনাগ, তারপর শ্রীখারকা, তারপর এই তিলিচো বেস ক্যাম্প চলে এসেছি। একদিনে আজকে আমরা অনেকটা কভার করছি, প্রায় 9 ঘন্টার কাছাকাছি আমরা আজকে ট্রেক করে চলে এসেছি বেস ক্যাম্পে। শরীরের অবস্থা থেকে বেশি হচ্ছে ঠোঁট শুকিয়ে একদম ফাটি হয়ে গেছে। এই হচ্ছে হোটেলের মাঝখান থেকে ভিউ।
এইসব রেস্টুরেন্ট আমাদের রাতেরই জায়গা। আমাদের এখনো ঢুকবে কিনা জানি না, কোথাও তো একটা ঢুকবে, আশা করা যাচ্ছে। অনেক হোটেলই আছে। এই আমাদের একজন ক্যান্ডিডেট, এই হচ্ছে আমাদের দিল্লি বেস ক্যাম্পের হোটেল। আর এই হচ্ছে হোটেলের কিচেন। ডাইনিং হল, আমাদের রুমগুলো হচ্ছে, হোটেলটা বেশ বড়, একতলা দোতলা মিলিয়ে অনেক রুম আছে। আমাদের হচ্ছে ওই বাঁদিকে নিচে ওই কর্নারের দিকে রুম ছিল। পুরো হোটেল এরিয়াটা থেকে আমাদের ভিউ হচ্ছে এই। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। হোটেল থেকে এই হচ্ছে আমাদের ভিউ, এটা হচ্ছে আমাদের হোটেলের চারপাশের ভিউ। রুম থেকে আমাদের ভিউ নিউ হিমালয়ান হোটেল, এটা তিরিচো বেস ক্যাম্পে। এই হোটেলে আমরা রয়েছি আজকে। এই হোটেলের রুম থেকে ভিউ দেখুন। হোটেলের রুম থেকে ভিউ যাচ্ছে। এই একটা বড় রুম পাওয়া গেছে, মানে ফরেনার্সে ভর্তি, বেশিরভাগই ফরেনার্স আর কম সংখ্যক হচ্ছে ইন্ডিয়ান। তাই এই রুমটাতে 3টে খাট দিয়েছে, ডবল বেডের 3টে খাট আর একটা এক্সট্রা ম্যাট্রেস দেবে। যেহেতু আমি এখানে একাই মেয়ে, তাই আমাকে একটা সেপারেট খাট দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি 2টো খাট আর একটা ম্যাট্রেসে এরা 6 জন শুয়ে পড়বে। আমাদের মুড়ি খাওয়ার পর্ব চলছে। এটা আমাদের এখন কত বাজে? 3:30 তো। আমাদের লাঞ্চ চলছে মুড়ি দিয়ে, সবাই মুড়ি খাচ্ছি। এরপর হবে চা মুড়ি খেয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট হলে তারপর আমরা যে যার মতো বেরিয়ে পড়ব বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে। এত সুন্দর একটা জায়গায় ঘরে বসে থাকতে ইচ্ছা করে না, তাই একটু তো বেরোতেই হবে। দিনের আলো কমে এলেই চলে আসবো রুমে, এসে একদম কম্বলের তলায়। তারপর রাতের ডিনারও হবে কিনা জানি না, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে একটা নতুন দিনের ট্রেকিং নিয়ে।